আজকের ভিডিওটা হচ্ছে বিয়ে স্পেশাল। তো তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো দুপুরবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। দেখতে পারবে এখানে চলে এসেছি বিয়ে বাড়িতে। আর ফাইনালি আমার তো বোনের বিয়ের পুরো ভিডিওগুলাই আপনাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো সবাই অবশ্যই দেখবে। তো রাধে রাধে প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায়। তো দুপুরবেলা চলে গেলাম ওদের ঘরে, যেহেতু ওর বিয়ের লগ্নটা অনেক তাড়াতাড়ি ছিল। আর এই ভিডিওতে দেখতে পারবে বর কখন এসেছিল। তো পুরো ভিডিওটাই আপনাদের সবার সাথে আমি শেয়ার করার চেষ্টা করলাম। প্রায় অনেক দিন হয়ে গেছে তারপরও। তো আমি চলে গিয়েছিলাম দুপুরবেলা ওদের ঘরে। তো গিয়ে ফাইনালি আমি গিয়েছিলাম শাড়িটা পরার জন্য। যেহেতু আমি শাড়ি পরতে পারি না, তাই গিয়েছিলাম। আর যাওয়ার পুরো ভিডিওটাই আপনাদের সবার সাথে শেয়ার করছি। আর অনেক তাড়াহুড়ো করে ওদের ঘরের কিছু ক্লিপ নিয়েছিলাম বিয়ের। ও অনেক সুন্দর করে সেজেছিল। তারপর আমি এখান থেকে শাড়িটা পরে চলে এসেছি আমার ঘরে। তো ফাইনালি ঘরে আসার পর মায়ের সাথে পুরো রেডি হলাম ঘরে কিছুক্ষণ। আর যেহেতু ওর বিয়ের লগ্নটা ছিল মানে এতটাই তাড়াতাড়ি কি বলবো। আর প্রথমবার এইভাবে দিনের বেলা বিয়ে বাড়িতে গিয়েছি। তো সেই মুহূর্তর এবং আনন্দের খুশিটা আপনাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো দেখতে পারবে আমার ঘর থেকে মায়ের সাথে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখানে গিয়ে পেয়ে গেলাম সবাইকে একসাথে গেইটে। যেহেতু বর আসতে চলেছে আর অনেক তাড়াতাড়ি ছিল লগ্ন, সন্ধ্যা 6টার সময়। তো তার কারণে বর পুরো বিকেল 5:30টার দিকে ওরা চলে এসেছিল। আর এই যে আমি পুরো বিয়ের যা কিছু বোনের বিয়ের ছিল ভিডিও আপনাদের সবার সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। তো পুরোপুরি দেখবে অবশ্যই, আর জানাবে কমেন্ট করে নিশ্চয়ই কেমন হয়েছিল। তারপর কি এখানে গেইটে তো ছিলাম আমি, যেহেতু ভিডিওগুলো এক এক করে আপনাদের সবার সাথে শেয়ার করতে হবে, তাই আমি এখানে রেডি ছিলাম আমার হাতে ফোন নিয়ে ওদের ভিডিও করার জন্য। তারপর কি বড় চলে এসেছে আর বরের গাড়ির সবগুলো করেছি। ওরা এক এক করে এসেছেন দেখতে পারবে। আর এই মুহূর্তগুলো অনেক স্পেশাল ছিল, কারণ বৌদিরা ছিলেন, ওরা বরের কাছ থেকে টাকা নেবে। যেহেতু ওরা গেট ধরেছিল, আর গেটের খুশিটাই হচ্ছে বরের কাছ থেকে টাকা নেওয়া। তো এখানে দেখতে পারবে ওরা ওদের নিয়মে যা কিছু ছিল সেগুলো করছে। আর আমি তো পিছনে ব্যস্ত ছিলাম ফোন নিয়ে। তো এখানে অনেকগুলো পেয়েছেন ফাইনালি। আর গেটটা দৌড়া ছিল, তো সেখানে রিবন কেটে বর চলে এসেছে ঘরে। তো দেখতে পারবে এই যে বিয়ের মুহূর্তগুলো আপনাদের সবার সাথে অল্প অল্প করে আমি শেয়ার করছি এবং খুবই খুশি লাগছে, যেহেতু আমি সবগুলো করে রেখেছিলাম। আর কি বলবো, এই বলার কিছু মুহূর্তই নেই। তো ফাইনালি আপনাদের সবার সাথে শেয়ার করতে পেরেছি। তো এখানে বড় আসছে, আর যেহেতু ওদের বিয়ের প্যান্ডেলটা অনেক উঁচু আর রাস্তাটা অনেক লম্বা ছিল, তার কারণে আমি আগে চলে এসেছি। সামনে থেকে ভিডিও করে আপনাদের সবার সাথে শেয়ার করলাম। তো এই যে ফাইনালি বরকে নিয়ে আসছেন বৌদির। আর খুবই সুন্দর এই মুহূর্তগুলো। আর বোন তো ফাইনালি দুপুরবেলা থেকে রেডি হয়ে গিয়েছিল, যেহেতু এই বিয়ের লগ্নটা অনেক তাড়াতাড়ি ছিল। তো আমরাও দুপুরবেলা থেকে রেডি শেডি হওয়ার জন্য ব্যস্ত ছিলাম। তার কারণে আমি আর বাকি যতটুকু পেরেছি ভিডিওতে আপনাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো এখানে বরকে নিয়ে আসা হয়েছে, আর বৌদি বলছেন কেমন হয়েছে, সুন্দর লাগছে। তো বরকে তো অনেক সুন্দর লাগছিল। তারপর কি ওদের মুহূর্তটা হয়ে যাচ্ছিল, অনেক সময় কম ছিল, তার কারণে এখানে বসানো হয়েছে। তো বসানোর পর আমি যতটুকু পারছি সেগুলো শেয়ার করলাম। তারপর চলে গেলাম ঘরে, যেহেতু ঘরে বোন রয়েছে, তো ভাবলাম বোনের সাথে অনেক ছবি তুলে নিই। আর ফাইনালি ওর বিয়েতে খুবই সুন্দর সুন্দর ছবি তুলেছি এবং রিলস বানিয়েছি। তো দেখতে পারবে ওকে খুবই মিষ্টি লাগছিল। ওর সাজটা আমি পুরো কমপ্লিট আপনাদের সবার সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছিল অবশ্যই বলবে। তারপর কি ওকে নিয়ে যাওয়া হবে, যেহেতু এখন 7 পাক হবে। আর ওদের নিয়মে যা কিছু রিচুয়ালস ছিল বরের পক্ষ থেকে সেরা সবগুলোই কমপ্লিট হলো।
তারপর বোনের সাথে অনেক কিছু ছবি তুলেছি, ছবিগুলো আপনাদের সবার সাথে অবশ্যই শেয়ারও করেছি। তো আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। তারপর কি এখানে ওকে নেওয়া হচ্ছে, যেহেতু 7 পাক হবে আর বর তো মানে কুঞ্জতে বসে পড়েছেন, দেখতে পারবে। আর এখানে বোনকে ঠাকুর প্রণাম করিয়ে তারপর ঘর থেকে বের করা হয়েছে। তো এই যে পুরো ওর বিয়ের মুহূর্তগুলা আমি এক এক করে আপনাদের সবার সাথে শেয়ার করতে পেরেছি, এটাই খুশি। আরও রয়েছে, যেহেতু ওর বাসি বিয়ে, তারপর চতুর্থ মঙ্গল, মানে যা কিছু রয়েছিল সবগুলোই আমার কাছে আছে এবং আমি এক এক করে সবগুলোই শেয়ার করব। তো এখানে দেখতে পারবে 7 পাকের জন্য বোনকে নেওয়া হয়েছে। আর এই যে 7 পাকের এই মুহূর্তটা অনেক মানে খুশির ছিল, সবাই এত নাচ গান করেছিল কি বলবো। তো পুরো ভিডিওটা দেখলে আপনাদের ভালোই লাগবে অবশ্যই। আর আমি জানি আমার ভিডিওগুলো দেখে মানে ওরও খুব মানে স্পেশাল মনে হচ্ছে, যেহেতু ওর বিয়ের এক এক সবগুলোই আমি করে রেখেছিলাম, সেগুলো দেখতে পারবে। এখানে 7 পাক হচ্ছে, আর 7 পাকে তো অনেক কিছু নিয়ম থাকে। তো বৌদিরা ছিলেন, তো ওনারা যা কিছু ভাবে বলে দিচ্ছেন, তো সেইভাবে করে মানে নিয়মে হচ্ছিল। তারপর তো ফাইনালি খুশির মুহূর্ত, 7 পাক হচ্ছে আর সবাই নাচ গান করছেন, দেখতে পারবে এখানে। আর ভিডিওটা অনেক অনেক বড় ছিল, তারপর আমি এডিট করে কেটে কুটে মানে যতটুকু সম্ভব সেগুলো রেখেছি, কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছিল আর সেগুলো আমার সম্ভবে হচ্ছিল না মানে আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য। তো যতটুকু পেরেছি, আর লাস্ট এন্ডিংও দিয়েছি আমি, আর আমার ফোনটাও সুইচ অফ হয়ে গিয়েছিল। তো যতটুকু পেরেছি ফাইনালি ওর বিয়ের সবগুলোই ক্লিপ আমার কাছে রয়েছে। তো দেখতে পারবে এখানে আমরাও খুশি, মানে ওর 7 পাক দিচ্ছে আর সবাই ধামাইল দিচ্ছে, নাচছে, মানে অনেক একটা মুহূর্ত খুশি চলছিল এই মানে সময়ের মধ্যে। তারপর কি ফাইনালি 7 পাক কমপ্লিট হওয়ার পর ওদের মালা বদল হচ্ছে। তো মালা বদলের পর হবে শুভ দৃষ্টি, যা মানে বরের পক্ষ এবং কন্যার পক্ষ থেকে হয়, সেগুলো এই যে কমপ্লিট হলো। তো এই যে 7 পাকের মুহূর্তটা মানে শেষ হলো, তারপর ওরা মানে কিছুক্ষণ রেস্ট করবে, তারপর আবারও বিয়ের অনেক কিছু নিয়ম থাকে, সেগুলো কমপ্লিট হবো। যেহেতু দান রয়েছে, বই বাটা, মানে এক এক করে প্রচুর মানে নিয়ম থাকে কি বিয়েতে। আর আমি যতটুকু সম্ভব হয়েছে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করেছি। তো এখানে বোনকে নিয়ে ঘরে যাওয়া হয়েছিল, তো কিছুক্ষণ ও রেস্ট করে তারপর আবারও চলে এসেছে। আর এখানে ওর বাবা তারপর বর সবাই একসাথে বসেছিল। তো পুরোহিত মশাই যেভাবে বলে নিয়মে করে দিয়েছিলেন সেভাবে করে হয়েছিল। তো এখানে ওর সিঁদুরদানটা হয়নি, যেহেতু ওদের নিয়মে ছিল সিঁদুরদান মানে বরের ঘরে গিয়েই হয়। তো সেইভাবে করে আমি যতটুকু এই মানে ভিডিওর মাধ্যমে আপনাদের সবার সাথে শেয়ার করলাম। তারপর কি আমরা চলে গেলাম খেতে, যেহেতু এখন ক্ষুধাও পেয়েছে, তো মা বাবু সবার সাথে খেতে গিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করলাম, করে অল্প ভিডিও করলাম। আর আমার দিদিও চলে এসেছিল, তো দিদির সাথে অনেক ছবি ভিডিও বানিয়েছি। তারপর কি এখানে বরবধূ ঘরে এসে দেখি ওদের কিছু নিয়ম চলছিল, মানে শালি আর মানে বইনের জামাইয়ের মধ্যে, সেগুলো ওরা করছিল। তো ফাইনালি ওদের নিয়ম যা কিছু ছিল ওরা কমপ্লিট করলো, আর আমরা নিচে চলে এসেছিলাম সবাই। তো এখানে দেখতে পারবে অনেক সুন্দর সুন্দর রিলস বানিয়েছি। তারপর আমার দিদি খাওয়া দাওয়া কমপ্লিট করে ওরা বেরিয়ে পড়লো, যেহেতু ওরা যাবে, রাত অনেকটাই হয়ে গিয়েছে। তো আজকের এই পুরো বিয়ের মানে ভিডিওটা আপনাদের সবার সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তো আজকের জন্য অতটুকু ছিল, আবারও চলে আসবো, টাটা।